নমস্কার, আমি অতনু। স্পোর্টস অ্যানালাইসিসে আপনাদের আবার স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। ফুটবল ইতিহাসের এক দুর্ভাগ্যজনক ঘটনা, যে ঘটনা ফুটবল বিশ্বকে সেই সময়কার বাজারে নাড়িয়ে দিয়েছিল। চলুন শোনা যাক। 1994 সালে কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার, যিনি সেন্ট্রাল ব্যাক হিসাবে খেলতেন, ফুটবল বিশ্বে তাকে বলা হতো দি জেন্টলম্যান, কারণ তিনি শান্ত এবং পরিচ্ছন্ন ফুটবল খেলতেন। এই আন্দ্রে এসকোবারের জন্ম 13ই মার্চ মেদেইন, কলম্বিয়াতে। এই কলম্বিয়ার ফুটবলারের জন্ম। যুব পর্যায়ে উঠে আসা ফুটবলারটি অ্যাটলেটিকো ন্যাশনালের খেলা স্টার্ট করেন। তারপর তিনি একে একে 1986 থেকে 1989 ক্লাব পর্যায়ে তিনি এই দলের হয়ে খেলেন। তারপর তাকে ইয়াং বয়েজ কিনে নেয় 1989 থেকে 1990 সাল। কিন্তু আবার তাকে 1990 থেকে 1994 তাকে অ্যাটলেটিকো ন্যাশনাল তাকে আবার নিয়ে নেয়। জাতীয় দলেও প্রতিভাবান ফুটবলার, তার প্রতিভা আস্তে আস্তে তুলে ধরছিল। তার ফুটবল ক্যারিয়ারে জাতীয় দলে 51টি ম্যাচ খেলেছেন 1988 থেকে 1994 সাল পর্যন্ত। এই 51টি ম্যাচের মধ্যে একটি গোলও তিনি করেন, এই আন্দ্রেস এসকোবার। কিন্তু হঠাৎ যেন কোথাও তার ফুটবল ক্যারিয়ারে তাল কাটে। তিনি 1994 সালে ফিফা বিশ্বকাপে আত্মঘাতী গোল করার পর তাকে গুলি করে হত্যা করা হয়েছিল, যা ফুটবল ইতিহাসে ন্যক্কারজনক এক ঘটনা। তাহলে ঘটনাটা বলি, শুনুন। 1994 সালের 22 জুন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে কলম্বিয়ার দ্বিতীয় গ্রুপ ম্যাচে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। আমেরিকান মিডফিল্ডার জন হারকেসের একটি ক্রস প্রতিহত করতে গিয়ে আন্দ্রেস এসকোবার ভুলবশত নিজের জালে বল জড়িয়ে ফেলেন। এই আত্মঘাতী গোলের কারণে কলম্বিয়া 1-2 গোলে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায়। এই ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত ছিল, কিন্তু কলম্বিয়ায় ড্রাগ মাফিয়া ও বাজি ধরার চক্রের জন্য এটি বড় ক্ষতি কারণ হয়েছিল। আত্মঘাতী গোলের 10 দিন পরে 2রা জুলাই 1994 সালে মেদেইনের একটি নাইট ক্লাবের পার্কিং লটে তাকে গুলি করা হয়। আততায়ী তাকে 6টি গুলি পরপর করে হত্যা করে। প্রত্যক্ষদর্শীদের মতে হত্যাকারী প্রতিটি গুলির করার সময় গোল গোল বলে চিৎকার করেছিলেন। ধারণা করা হয় এই হত্যাকাণ্ডের পেছনে কলম্বিয়ার বাজি ধরার মাফিয়াদের হাত ছিল, যারা কলম্বিয়া দলের হারে প্রচুর টাকা খুইয়েছিলেন। তার শেষকৃত্যে 1,20,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। আন্দ্রেস এসকোবারের এই মর্মান্তিক পরিণতি আজও বিশ্ব ফুটবলে কলঙ্কিত অধ্যায়ের এক পরিণতি হয়েছিল। এই শোকাবহ স্মৃতিরূপে পরিচিত হয়েছিল গোটা বিশ্ব ফুটবল।